আমি তোকে দেবো না তুমি দিবে না তোমার হাত টাকা তুমি না আমি থেকে দেবো না দেখ বাজান দেখ ভাই তোলেন তোলেন ভাই আরে দাঁড়া রে ভাই 10 গুণ যাবি 10 গুণ যাবি ভাই এই ইস ভাই এবার ধরেন এবার 5 গুণ উঠবি আচ্ছা আচ্ছা ভাই তুই এত চেঁচামেচি করিস কি তোর জন্য কিন্তু হচ্ছে কিনা আরো কিন্তু ফাটে গেল এবার ধরেন 5 গুণ উঠবি বিমান করে ঠিকই আকাশে উঠে গেছিলি তোর চেঁচানির জন্য আরো অস্থির শোন এরকম ঝিমে খেলা ভাই আমার আর পছন্দ হচ্ছে না ব্যালেন্স যা আছে একবারে ধরে দিতে চাচ্ছি কি করছো ভাই ব্যালেন্স মোড ধরেন এবার আমি কনফার্ম এবারে 10 গুণে যাবি আপনি মোড ধরে দেন তো বুঝিস কইল হ্যাঁ ধরে দেন আপনি মোড ধরেন তোর কথা মতো কিন্তু ধরতেছি কিন্তু ধরেন তো আপনি আমি কনফার্ম 10 গুণে যাবি আচ্ছা দাঁড়া মুড ধরলাম কইল ধরেন হ্যাঁ ধরিয়ে দিলাম ভাই ভাই তুলেন ভাই তুলেন ভাই তুলেন ভাই তুলেন ভাই কি করলেন এক গাদি টিহা তুললেনও না ভাই দেন তো ইমিতে আছে নাকি বোনাস আছে নাকি দেখেন কিসের বোনাস না সকালবেলা বোনাস খায়া থুইছি মুড বোনাস তুলি হচ্ছে কিন খেলিনি মুড বোনাস তুলে বিমানই খেলিছি আরে কপাল রে এখন যে বাড়িতে যাব একটা 20 খার পয়সা আমার কাছে নাই তাহলে আমি বাড়িতে যাই আমি এখন কি করব তোর ভাবে এক বস্তা চাল কেনার জন্য টেহা দিছিনি সেই টেহা দি ভাই আমি জুই খেললাম এখন আমি বাড়িতে যাই কি করবো আমি বাড়িতে গেলেই তো আমার লাগে যাবে গেলাম ভাই বেলা টেলা তো অনেক হয়েছে কিন্তু ভাই আজকে কল লাকি কপাল কারণ আজকে কল বিমান অনেক দূর উঠছিলি আপনার দোষেই তো আপনি হারলেন তুই ঠিকই কইছিস 10 গুণে কিন্তু আগেরটাও কিন্তু 5 গুণ পার হয়ে গেছে পরেরটাও কিন্তু 10 গুণের কাছাকাছি চলে গেছে আর সর্বোচ্চ ভুল করছে মনে কর না তুলি এই খেলা আমার আর আমার জীবনটা শেষ করে দিলি রে ভাই আমার মনে হয় বউ মনে হয় আমার আর বাইক থাকে না ভাই আমি কি বলি বাড়িতে যান বাড়িতে যাওয়ার সাথে কিছু টাকা পয়সা জোগাড় করেন আমিও বাড়িতে যাই দেখি কিছু টাকা পয়সা আনতে পারি নাকি আজ কি করে লাকি কপাল আজ অনেক বিমান উঠতেছে উপরে উঠতেছে আজকে আবহাওয়াটা দেখছেন আজ খালি প্লেন উঠবেই তুই ঠিকই কইছিস রে আজকে কিন্তু আবহাওয়াটা কিন্তু খুবই ভালো তুই শোন যাই হোক আমি বাড়িতে যাই বাড়িতে যা আপাতত হচ্ছে কি ওই বোর হাতে পায়ে ধরে হইলে পরে কিছু দেওয়ার ব্যবস্থা করি আর তুই জেনেই থাইস বিকালবেলা কিন্তু এখানেই দেখা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকতে আমি চলে গেলি মানুষ আচ্ছা যান আচ্ছা শালার কত টাকা হয়ে গেছিলি রে যদি তুলি লিতি তাহলে উত্তেন টাকা নিয়ে আমিও খেলতে পারতাম কি একটা কাম করলো হে দেখো সারাদিন পর আমার জমিদারের বাচ্চা বাড়িতে ফিরলি এই যাই দেখা শোনো হাত তো দেখতেছে খালি তো চাল ডাল কোনে শুনি ও সাইলের কথা করছে তো চালের কথা করছেন তো কিসের কথা করছে হ্যাঁ এই যে চাল নিয়ে আসার জন্য তোমার হাতে সকালবেলা আমি টাকা দিয়ে দিলাম সুন্দর করে বাজার নিয়ে আসো আর বারবার যে তোমাকে কয় দিলাম চাল ডাল তরকারি লবণ মরিচ পেঁয়াজ কিচ্ছু নেই সেগুলো কি তোমার কানা যায় না ড্যাং ড্যাং করতে করতে তো বাড়িতে চলে আসলে রাত পারবো কি দি হ্যাঁ আমি ভাবছিলাম যে হচ্ছে কিনা বিকালবেলা হচ্ছে কিনা আমি চাইল নিয়ে আসবো বাজারে যাইতে পারিনি তো তোমার তো এখনই উঠে গেছে চাইল তোমার কয়শো বস্তা লাগবে দাঁড়াও তাই শোনো বিকালবেলা যা চাল নিয়ে আসবে সারাদিন মাস খাবি নাকি সেই জিনিসটা কি তোমার খেয়াল আছে আরে বাবা একটু দাঁড়াও না কে দেখো না কে আমি কি করি চাইল করতেছে খালি চাইল হবে কি আজকে দেখো আজ কত তালি আসে 5 কেজি চাল নিয়ে আসার মনে নেই সে বস্তা ভরে নিয়ে আসবে শোনাচ্ছে আমার হ্যালো এই সুমন ওই ই কর আমার বাড়ির জন্য হচ্ছে কি 10 বস্তা চাইল পাঠা আর ওই 5 কেজি তেল আর কিছু কাঁচা বাজার দিয়ে দিস 10 বস্তা আর ই করিস ওই ই করিস ওই মেলা দিনই তো গরুর মাংস টাংস খাইনি কেজি 5 করছে কিন্তু গরুর মাংস দিয়ে দিস আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দূরত্ব দিয়ে পাঠাবো মনে থাকে যিনি আচ্ছা এই তোমাকে ভূতের মতো ধরেনি তো ভূতে আমাক ধরবি কে ভূতে তোমারে ধরবি নি আম্মা কি বলতেছে মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আপনার ছেলের হ্যাঁ এরকম বাজান রে তোর কি শরীরটা ভাল না কত দেহে জীবনে তো আমি দেখিনি তো 200-500 বেশি চাইল আনতি গরুর গোস্ত একটা ব্রয়লার আনতে কইলে তুই কাই দিয়ে ফেলা দিস সে চাপ তোর বাপের উপর দিস আজ তুই 5 কেজি গরুর গোস্ত কথা করছিস এবার তোর শরীরটা ভালো আছে তো বাজান আর কয় বস্তা করলে সেটা শুনলেন না 10 বস্তা চাল এই 10 বস্তা চালের দাম কত তুমি জানো
মা শোনো, শরীর সুস্থ সম্পূর্ণই আছি আমি, ভূতেও ধরে নাই, আমি অসুস্থ হই নাই। আচ্ছা, তুমি যে বাজারের কথা কইলা, তুমি কি জানো ওই বাজারে কত টাকা লাগবে? এই তোমাকে বিক্রি করলেও না সেই টাকা হবে না। আরে বাবা, আমার কথাটা তো শুনবে নাকি, তারপরে এসে তোমরা হচ্ছে কিন্তু মন্তব্য করো। আচ্ছা আচ্ছা, এই বৌমা ওর কথা কবি দাও তোর জানাই না। শোনো, আমি একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসায় খালি লাভ আর লাভ, খালি টাকা আর টাকা। কি ব্যবসা? কি ব্যবসা শুনবে? এটা হচ্ছে বিমানের ব্যবসা। বিমানের ব্যবসা? আচ্ছা আম্মা, আপনার সাল ঢপ মারতেছে, একসময় ঢপ মারতেছে। আরে বিমানের ব্যবসা শুনছি কোটি কোটি টাকা লাগে, আর সে 500 টাকা নিয়ে সকালে বাজারে গেছে, সেই টাকাতে তুমি বিমানের ব্যবসা শুরু করছে না? আরে এই বিমান সেই বিমান না, আকাশে উড়লি টাকা, খালি টাকা আর টাকা, কোনো মতো খালি উড়লি হয়। এই বিমান না মানছিকলি আকাশেই ওরে, ওই মাটি দিয়ে চলে না, বুঝছিস, বাসটাকের মতো। তোমারে বাজানটি তুই এসব আজারি কথাবার্তা বাদ দে। আমার মনে হয় কি তোকে জিনে পাইছে। আমি দেখেছি যারে জিনে পায়, হ্যাঁ, তারা এরম আবল তাবল কথাবার্তা কয়, গাদি গাদি খায়, বুঝছিস, মেলা মেলা আজারি গল্প করে। এই তোক মনে হয় জিনে পাইছে না। বিমানের কথা উঠতে কিসের জন্য? এই বিমানের ব্যবসা তুই করতে পারিস, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর সয় সম্পত্তি বেশিও তো সে বিমানের ব্যবসা করবি পারবি না। আর বিমান আকাশে ওড়ে না, তো কোনে ওড়ে? তুই যে করছিস আকাশে ওড়ে। আরে বাবা, বিমান তো আকাশেই ওড়ে, মাটি দিয়ে চলতে পারে না বাজার। ও বাবা, এই একটা কবিরাজ ডাহো না, আমার সাহলটাকে একটা কবিরাজ দিয়ে দেখাও। আম্মা চুপ করেন তো, কোনো কবিরাজ টবিরাজ লাগবে না, এগুলো সব আপনার সালে ভাও তুমি বোঝেন নাই। এই যে সকালে যে বাজারের নাম কামাতে 500 করে টাকা লেগেছে না, আর সেই টাকাটা তো ফুরা ফেলাইছে। এখন সে কি কবি, এখন বড় বড় ব্যবসায়ী এসে গল্প শোনাচ্ছে, আর আপনিও না বুকা। ওর এইগুলা শুনে ভাবতেছেন আপনার সালে জিনে ভূতে ধরছে না? আরে আমি কি পাগল হয়ে যাবো নাকি? আমার কথা বিশ্বাস করে না, কই আমি ব্যবসা শুরু করছি। শোনো, আরে দাঁড়াও, এটা আমার অফিসের কর্মচারী ফোন দিতে, কি কয় শোনো। হ্যাঁ লাউড দা শুনি। আচ্ছা কথা বলো না। হ্যাঁ কথা কম। হ্যালো সুমন। হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো সুমন। আমরা যে 20 লাখ টাকার একটা কাজ করছিলাম না, এই কাজ তো আমরা পাইছি। ও হ্যাঁ, তাহলে তাহলে তো আমাদের লাকি কপাল। হ্যাঁ, ওই 20 লাখ টাকা উঠাতে গেলে আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে। 10,000 টাকা খরচ করতে হবে? হ্যাঁ ও তার মানে 10,000 টাকা খরচ না করলে হচ্ছে কি না এই 20 লাখ টাকা পাবো না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা স্যার। আম্মা, আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারতেছি না, এগুলো কি সত্যি? এই তুমি সত্যি ব্যবসা শুরু করছো? কে এতক্ষণ না বললেও যে আমি পাগল হয়ে গেছি, আমি অসুস্থ। না রে বাজান, আমরা এতক্ষণ ভুল বুঝতেছিলাম, এখন এই মোবাইলের কথা শুনে বিশ্বাস করতেছি। 20 লাখ? এই শোনো না, তাহলে 10,000 টাকা দিয়ে 20 লাখ টাকা তুলে নিয়ে আসো না। আচ্ছা তাহলে কি করা যায় মা, কত? আমার কাছে তো টাকা নাই, কিন্তু এই 10,000 টাকা আমার কাছে যে টাকা ছিল আমি তো সব দিয়ে দিছি, কিন্তু এখন আমি টাকা কোনে পাবো না? আমার কাছে তো কোনো টাকা নেই। আম্মা, আপনার কাছে আছে? না রে মা, আমার কাছে তো টাকা পয়সা নেই। 10,000 টাকার জন্য 20 লাখ টাকা আটকা থাকবে? এটা কোনো কথা নাকি? আরে কোনো জায়গাতে ধার করো না, ওই 20 লাখ টাকা তুলে এসে তারপরে 10,000 টাকা দিয়ে দিও। কোন জায়গায় ধার করবো? আমরা মানুষটা এখনো জানে না যে আমরা এরকম বিমানের ব্যবসা করি। মানুষের কাছে ধার চাইলে পারে, কিন্তু দেবে না। দেবি না নে, কথা ঠিকই কইছি। আর একটা কাজ, কিন্তু কি? টাকা তো তোমার কাছে আছে, আমি তো দেখতেছি টাকা। আমার কাছে বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা তুমি কোনে দেখছো টাকা, সেটা কত? হাই হাই, টাকা তো তোমার হাতের চুরি। হাতের চুরি? অবশ্যই চুরি যেটা পুরিনি হয়ে গেছে। আচ্ছা, এই চুরি বিক্রি করে 10,000 টাকা হবে না? হ্যাঁ আমার মনে হয় হয়ে যাবে নি। তাইলে এক কাজ করো, কিন্তু এই চুরি জোড়া ছাড়া তো আমার চুরিও নেই, তুমি এই লিগেল তারটা খালি থাকবি না। ধুর পাগল, যে ব্যবসার 20 লাখ টাকা পাইলে ভাই তোমার এরকম চুরি দিয়ে তোমাকে একবার ঢেকে দেবো আমি। কয় জোড়া চুরি লাগবে তোমার? বোমা, তুমি এরম করে না, তোর সওয়াল তো ঠিকই করছে। তোমার এই চুরি জোড়া বেচে যদি 20 লাখ টাকা পাওয়া যায়, সেটাই লাভ না? তোমার কত গয়নাগাটি হবে নি। এবার তুই দেরি করিস কিন্তু, চুরি দিছ দেখনি। খোলো 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 খোলো। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি এত করে বলতেছো, তাহলে চুরি জোড়া দিই। এই যে ধরো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে থাকে, যে এর সাইজের ভালো চুরি আমার আসে,
আর আম্মা আরে এর প্রায় থেকেও ভালো চুরি আসবে। এই যে এর মোটা মোটা চুরি আসছে। তার মানে বালা বালা পড়লে অবশ্য হাত দিয়ে যাওয়ার ভালো লাগে। বাজান এনে দেরি না করি যা, তুই ব্যবসার কাজে চল যা। ঠিকই কইছো মা, তাহলে আমি আর দেরি করি না, ঠিক আছে? যা। বোমা আমারে মনে হয় এবার কপাল খুলি গেল বুঝছো। ও আম্মা, আমার নিয়ে এখনো বিশ্বাস হচ্ছে না। আপনি আমাকে একটা চিমটি কাটেন তো। এইটা তো স্বপ্ন না, সত্যি তো। ও আম্মা, কিন্তু বুঝলাম না, শুনছি ব্যবসা করতে মাসে মেলা টাকা লাগে। আপনি স্যার 500 টাকা লিজে বাড়াইলে আর বিমানের পায়ে গেলো, তারপর 10,000 20 লাখ, আমার মাথায় ঢুকতেছে না। এত মাথায় ঢোকা লাগবে না তো, খালি বাড়িতে ক্যারকেরি টাকা আসবে, খালি আমরা দুজন পায়ের পর পাবো টাকা গুনবো, চা খাবো, তারপর মেলা দিন পর আজকে গরুর গোস্ত দিয়ে ভাত খাবো। সেই আনন্দ লাগতেছে। চলো যাই তাড়াতাড়ি না, এই তুমি একটু ঝাড় দাও, আমি চাই হ্যাঁ। আচ্ছা, ঝাড় দিছি, আপনি যান, আমি পিস দশন চুলবে লাগি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই, আজকেই ঝাড়টা দিয়ে যেভাবে টাকা ইনকাম করতেছে, আর 2 দিন পর তো বাড়ির কাজের লোক থাকবে, আমার এইসব কাজ করাই লাগবে না। এমন একটা কাম হইলে রে, ভাবছিলাম যে আজকে মনে হয় কপাল মনে হয় খুলি গেল রে। কি একটা সই ধরি পারলি পারে 500 টাকা, আমার বেলা জুই খেলার টেহার অভাব হয়। আচ্ছা ঠিক আছে, একটা ভালো সুযোগ পাই গেলাম। সন্ধ্যায় কি ঘরে আসবো না নে? সন্ধ্যায় তোর পারে আজকে চান্স হবে, রেডি থাইস। কেমন একটা মায়ের খাইলি মেয়ে সই ধরবে যে হাঁটু মাটু খাইলে নিলি, তবে সই ধরে পাইলাম না। সন্ধ্যায় দেখতেছি সই তুমি কোনে থাকো। সুমন যে কইছিলি, সত্যি আজকে আমার কপাল ভালো। না হইলে এত সুন্দর দামি চাদর হেনে লাড়ি দিত বিকে। আইসো বাজান, আজকের বিমানের কাস্টমার তুমি। দেখো সাওয়াল কি কইছে মা, সেই ঈদ পিজ মরিচ কুটতেছে, আজ বলে গোস্ত না দিয়ে বাড়িত। আর জমিদারের বাচ্চা খালি ঘুরে বেড়াবি, একটু কামের দিন নাই। এই যে বাজান, এদিকে আসেন। কি হয়েছে আব্বা, কিছু কবে নাকি? হ্যাঁ কিছু করলেন তো ডাকলিম রে বাপ। তা বাজান করে যাচ্ছ? আর না আব্বা, ওই যাচ্ছি হচ্ছে কিনা বিমানে যাত্রী তুলে দিবি। আজকে মনে করো বিমান হচ্ছে কিন আকাশে উড়বে, তো যাত্রী করা তুলি মুলি দি আসতেছি। ও আচ্ছা বাজান, বিমানে যাত্রী তুলে দাও আর জাগ তুলে দাও, ওটা আমি তো দেখবো না রে বাজান। ওই যে ওই মাঠে যে দোফা জমি ছিল না, ওই জমিটুকু আমি বেশি দিছি, কারণ তোমার চাষা বাড়ির সাথে জায়গাটুকু বেচতেছে। ওই জায়গাটুকু লেয়ার জন্যে খুব আমি করেছিলাম, তার বেচতেছে নিয়ত করছে ওই জমিটুকু বেশি, ওই জমিটুকু নেবো। তো কালকে রেজিস্ট্রি অফিসে যাবির কইছে আমাকে, আমি কাল রেজিস্ট্রি অফিসে যাবো। আর তুমি বাজান ওই যে কটা বাগান গাছ চারা লাগাইনি হয়েছে, ওনে দয়া করে পানিটা দিয়ে আসো। কি দি কি ক আব্বা তুমি, আমি বাগানের ভুল পানি দিবে যাবো? তোমার সাওয়াল কি আর সেরকম আছে নাকি? তোমার সাওয়াল এখন হাই পাই লেভেলে চলে। আহা আমার কি জমিদারের বাচ্চা রে, কলার ঝাঁকা করছে হাইবার লেভেলের। শোনো বাজান, তোমার মাক যে বুঝ দিছে ওই বুঝ আমাকে দেওয়া লাগবে না রে। হ্যাঁ তাই আমি করছি কি, যে আমার এই বাগুনের ভিতর পানি না দাও, তোমার মুখে কিন্তু আজ ভাত জুটবে না রে। মানসিরও বাপ আর আমারও বাপ, তবে আর এক কাম। তাই তো কই যে সকালের দিন আমার কেমন যেন আনন্দ আনন্দ লাগতেছে। কি এই শুনে কথা, আমার বাপ জমি বেচছে। তো আব্বা সেভাবেই হোক, টেকা তোমার তো আমি দিয়েই ছাড়বো রে। টেকা নালে আমার আর শান্তি নেই আব্বা। যাও, তবে সমস্যা নাই, তোমার বাগানের হয়ে পড়ি থাক। আর এত ব্যস্ত হয়েছে আজকে, যে কোনোভাবে টেকা আমি লিয়েই আসবো, বুঝছো? এ যাও।
মিনিট শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাজান? এই তো আলহামদুলিল্লাহ আব্বা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। তো তুমি এত তাড়াহুড়া করে কোনো যাচ্ছ, এত হুটে পাটা করে? আর কই না আব্বা, সারাটা দিন ব্যস্ত থাকি। এই নতুন একটা ব্যবসা শুরু করেছি, সেই বিমানের ব্যবসা। ওই খালি আকাশে উড়াইনি, একবার যদি উড়ে না আব্বা ঠিক মতো, তাহলে 10-20 লাখ টাকা মনে করেন যখন তেন কামাই করা কোনো ব্যাপারই না। তাই আব্বা আমার এক কর্মচারীর সাথে একটু কথা কবি লাগিয়েছিলাম আমি, তো আমার মিনিট শেষ হয়ে গেছে। আপনার ফোনে যদি মিনিট থাকে তাহলে আর একটু ফোনটা দেন। হ্যাঁ বাজান, মিনিট আছে, আমার ফোনে মিনিট আছে, কথা কও তুমি। ও আচ্ছা আচ্ছা দেন। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক সমস্যা আব্বা মনে হচ্ছে, আমার বাড়িতে নেটওয়ার্ক পাইবিলই চাই না। হ্যালো হ্যালো, কি সমস্যা? হ্যালো হ্যালো হ্যালো, এক ঘন্টা হয়ে গেল, জামাই ফোনলে কোনে গেল? বলে একটু কথা কয়া চলে আসতেছি, আর 1 ঘন্টা মতো হয়ে যাচ্ছে, এখন তো খবর নাই। কোথায় গেল জামাই তাকে? আর কতক্ষণ আমি এখানে দাঁড়া থাকবো? দাঁড়া থাকতে কিন্তু আমার অসহ্য হয়ে গেল। মারে, সচনা, কে? আমি ভালো আছো? আব্বা। ভালো আছো মা? তুমি? হ্যাঁ ভালো আমি আছি। তো আসলাম তোমার এখানে বেড়াবেড় আসলাম। তো জামাই হলে ফোন লিলে কইলো যে 1 মিনিট কথা কব, সে গেছে 1 ঘন্টা হয়ে গেল, কোনো খবর নাই। আব্বা শোনো, তোমার জামাই তোমার থেকে ফোন নিল মানে? কখন আইছো তুমি? আমি তো 1 ঘন্টা হয়ে যাচ্ছে আইছি। 1 ঘন্টা আগে তুমি এখানে আইছো, তখন তোমার জামাই কি কইছে? ফোনটা দাও, 1 মিনিট কথা বলবো। বাহ, ফোন লিয়ে চলে গেছে, যাক ভালোই করছো। খবর নাই। ওই যে কথায় আছে না, গাড়ার কাছে মুরগি বাগি দিয়া, তুমি সেম সেই কাজটাই করছো। আচ্ছা, তোমার জামাই যে তোমার থেকে ফোন না নিছে, কি কয় ফোন নিছে? আমাকে কইলে যে ওই কাজের ওইখানে বলে কোন জায়গায় ফোন দিয়ে মিনিট নাই বলে তার ফোনে। নিশ্চয় ব্যবসার কথা। হ্যাঁ, ব্যবসার জন্য। এই যে আমার হাত ধরে দেখো, আমার হাতে চুরি ছিল না, হ্যাঁ সেই চুরি জোড়াও নেই। ওই ব্যবসার কথা কয়, এই চুরি জোড়া আমার হাত থেকে খুলে নিছে। সে কি কইছে জানো? 20 লাখ টাকা নাকি তার আটকে আছে 10,000 টাকার জন্য। আর তোমার জামাই হয় আমার স্বামী, সে যেমন এত করে কইলে সেটাকে আমি না করে পারি। তারপর আমার শাশুড়ি কইলি, বৌমা এই চুরি জোড়া তুমি দিয়ে দাও, এর সে ভালো চুরি আমার চাওলা এনে দিবে। আমিও লোভে লোভে ভাবলাম চুরি জোড়াও পুরিন হয়ে গেছিলে, যদি একজোড়া রুলিপালা পাওয়া যায়। ও মা, চুরিও গেছে, আর সাথে আমার বাজারে 500 টাকাও গেছে। এখন না বাজার আইছে আর না চুরি আইছে। তারপর কি গল্প শুনেছে জানো? খাকদিন ফোন দিয়ে কইলে 10 বস্তা চাল দিবি, 5 কেজি ওই যে গরুর মাংস, 5 কেজি তেল আসতেছে, এখনো আসতেছে, মানে আমার বাড়ি পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। এখন আমার যা বুঝার বোঝা হয়ে গেছে, দাও মুরগি মানুষ কখন তুমি এই দিলে দাঁড় হইছ। আর তাছাড়া আজকে যা ভুল করিস, ভবিষ্যতে তোমার জামাই যদি কয় কোটি টাকার ব্যবসার জন্য যদি 2 টাকা চায়, ভুলেও কিন্তু আমার তো নাশুন অন্তত দিবে না, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। আর আমি তো শিক্ষা হয়ে গেল, আসলে তো জামাই এই রকমের হয়েছে, আমার তো জানা ছিল না। আজকে আগে বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। এক তোমার কি মাস চিটার, হ্যাঁ চিটারি করতে করতে আমার বাবার ফোনটা বন্ধ খাই ফেলাইলি। আব্বা এখন চলো ভিতরে, চলো রেস্ট নিবে, পরে দেখতেছি কি করে। আচ্ছা, আসো চলো। চলো। এই যে সারাক্ষণ এই ফোন, এছাড়া তার কোনো কাজ কাম নাই তোমার, তাই না? তা শুনি তোমার যে 20 লাখ টাকা আসার কথা, সেই টাকাটার খবর কি? এখনো কি প্লেনেই আসতেছে টাকাটা নাকি? আসলে হয়েছে কি, মানে টাকা 20 লাখ কোনো করে পাই যাইতেন, কিন্তু এই ওই বিমানটা আকাশে উঠতেই যায় কেমন জানি ধাপ করে ফাটি গেল, ধাপ করে বিমানও ফাটি গেল, আমার টাকা 20 লাখ মাইরও হয়ে গেল। তাই তুমি টেনশন করো না, ওই ব্যবসার জন্য আবার নতুন ওই ব্যবসায়ী মানে নতুন করে একটা বিমান তৈরি করছে। হ্যাঁ চুপ করো তো, তখন
কখন থেকে গেছে চাপা বাজার মতো কাল চাপা দিয়ে যাচ্ছে কি ভাবছো তুমি? তোমার একটা কথা আমি বিশ্বাস করতেছি, তোমার একটা কথা না বিশ্বাস করতেছি না। আমার হাতের দিক তাকায় দেখো, মনে হচ্ছে আমি বিধবা মানুষ। মানুষের স্বামী বাঁচতে থাকলে মানুষ চুরি করে থাকে, অথচ তোমার এইগুলো নিয়ে কোনো হেলদোল নেয় না। শেষ পর্যায়ে আমার হাতে চুরি জোড়া বেশি খেলে। আচ্ছা সেটা খাইলে খাইলে বুঝলাম না, তুমি আমার তা খাইছো, কিন্তু তোমার লজ্জা করে না? হ্যাঁ, ফোনটা আমার কাছে দাও। তোমার লজ্জা করে না? আমার বাপ আইসে আমার বাড়িতে বেড়াইতি, তুমি আমার বাবার ফোনটা লিখে করছো ক? ফোনটা লিয়ে কইছে আব্বা একটু ফোন দি, এই ফোন দেওয়ার কথা কইছে ফোনটা লিছাও, সে ফোনটা কই গায়েব হয়ে গেছে। এই তো শোনা, তুমি একটা ভালো কথা কিন্তু মনে করে দিছো। কি ভালো কথা? আমি ওই ফোন, আবার ফোন না ওই অফিসে রাখি আইছি। আরে যে চুরি চুরি যে করতেছ, তুমি বিধবা হয়ে গেছো, তুমি বিধবা হয়ে গেছো। এ চুরি তো বানাবি দিছি। চুরি কয় জোড়া বানাবি দিছি জানো? 3 জোড়া বানাবি দিছি চুরি। শোনো, আমার ওই 3 জোড়া লাগবে না, তুমি আমাকে 1 জোড়া চুরি এনে দাও। তোমার চুরি আমার লাগবে না, আমার যে চুরি ছিল সেটি এনে দাও। শোনো, আমি যাচ্ছি, আমি এই চুরি নিয়ে তারপরে ভাই। হাই বসো আগে। শোনো, তুমি চুরিটা নিয়ে বাড়িতে আসবে কি আসবে না সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার বাপের ফোন যদি আজকের মধ্যে বাড়িতে না আসে তাহলে একটা কথা মনে রেখো, মান সম্মান তো যা খাওয়ার তুমি খাইছোই, এরপর কিন্তু আমি তোমার সংসার করবো না। এই সংসার ছেড়ে সোজা আমি বাপের বাড়ি চলে যাবো। কথাটা যেন মাথায় দিয়ে যাও। আমিও তোমার স্বামী যে কয়া যাচ্ছি, আমি ফোন আর এই তোমার চুরি 3 জোড়া চুরি যদি না আলি বাইতে আসি, আমিও বাড়ি ফেরবো না। হ্যাঁ যাও, 3 জোড়া চুরি না? কথাবার্তা না মাঝে মাঝে বিশ্বাস হয়, আবার মাঝে মাঝে বিশ্বাস হয় না। মাঝে মাঝে বুঝতেই পারিনি এই লোকটা যে কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যে কথা কয়। কিন্তু না, আমার কাছে ওর ভাবচক্র ভালো লাগতেছে না। ফোনও অফিসে থুই নেই, তার মানে আবার কি জুয়ার নেশা পড়ছে না কি? আল্লাহ পাক সেই জানে এই লোকটা কি করতেছে। ভালো লাগে না এইসব। হ্যালো, আর কোশিনের দোস্ত, আমার মনে হয় বাড়িতে মনে হয় ঠিক পেয়ে গেছে রে, জোয়া খেলি আমি। হয় কি করবো ক, বোর হাতে চুরি বেচলিম, 1 টাকা কামাই হইল না। সরাসরি দোস্ত আব্বা আসতে, আব্বা আসতে। কি ব্যাপার, জমিদারের বাচ্চা হেরে বসে থাকি কথা কওয়া হচ্ছে? এই আমার এই বাগুনের ভিতর পানি দেওয়া হয়েছে। পানি সে কোন বেলা দিয়ে আইছি, আর তোমার আব্বা কথাই কেমবা জানি। আমার কথা কেমন দিন তো লাগবেই, কারণ কি জানো? এই বাচ্চা, তুই যে বৌমার হাতে চুরি চিটারি করে লিছিস, জুয়ে খেলেছিস তাই না? আর মানুষের কাছে কয়া বেড়াস আমি বিবাহ নই রে। তুমি কি দেখি ক আব্বা, আমার কিছু বুঝে আসে না। আমি জুই খেলবো কে? তোমার বৌমার চুরি বেজে একটা ব্যবসায় দিয়েছিলাম, সে ব্যবসাটা মার খেয়ে গেছে, সে আকাশে বিমান যাবে লাগি ফাটিয়ে গেছে। সে তো আমি জানি তোর কি ব্যবসা। হ্যাঁ, ওই বিবাহ রে কিসে রে? আর ওই সহজ সরল মেয়ের হাত থেকে যে চুরি জোড়া খুলে নিয়ে যায় সেটি, তা তোর চুরি খেলা লাগবি। শোন, তুই যা করেছিস আমার মুখ আর মানুষের দেখানোর জন্য। আমি ভালো ভালোই করছি, এই সবগুলো বাদ দিয়ে ভালো হয়ে যা, না হলে তোর এই বাড়ির স্থান হবে না আর। আব্বা এইসব কথা বাদ দাও তো আব্বা। তোমার ব্যাগে কি আব্বা? ব্যাগে কি ওগুলো দাবি না? আরে বাবা কি, আমি তো লিখছি নি রে বাবা, ব্যাগে কি? তুই জানিস নি কি ব্যাগের মধ্যে? এই তো কই নাই আমি যে আমি আজ রেস্ট অফিসে যাবো, ওই জমিটা বিক্রি করেছি, চাষার থেকে জমিটা নেবো, এই টাকাটা দিতে হবে। ও আব্বা, আব্বা তুমি রাগ করো কে? তুমি তো জানো যে সালবাল থাকলি তো আব্বা, সালবাল থাকলে আব্বা ভুল করে না। তুমি ভুল করছে মাফ করে দিও। তাই আব্বা, আমি তো কোনদিন বাপের জন্মে আব্বা অথরিটি সহি দেয়নি, তো আমি একটু লাইভে দেখতে চাচ্ছি আব্বা। শোন, তুই যতই ললবতা করিস তোর কথা আমি একটু বিশ্বাস করিনি। হ্যাঁ, তুই যে কতটা খারাপ হয়ে গেছিস সে ভালো করেই জানি, তোর টাকা দেখান যাবে না। শোনো আব্বা, যাই হোক শোনো, আর লাস্ট কথা আমার শোনো, তুমি হচ্ছে কিনা ওই অরবিন্দ থেকে আমার 2 লাখ টাকা দাও, আমি হচ্ছে কিনা নতুন করে অন্য ব্যবসা শুরু করি। 2 লাখ টাকা দেবো তোকে কেনতে নে? নতুন ব্যবসা করবো? আবার জাহাজ ধরবি বাজান? ও বাজান, আমি জানি তুমি যে কোন জাহাজের ড্রাইভারি করতে যাও সেই ভালো করেই জানি। আমি টাকা তোমাকে 2 লাখ দিতে পারবো না রে, কারণ কি জানো? এই টাকালি তুমি আবার ওই বিমানু দিবি, তাতে কি আছে? আমি টাকা তোমাকে দিতে পারবো না। শোনো আব্বা, আমি কিন্তু বারবার তোমাকে ভালোভাবে কিন্তু বুঝাচ্ছি, আমার টাকা কিন্তু 2 লাখ দাও। যদি টাকা আমাকে না দাও আব্বা, তাহলে এর পরিণতি কিন্তু তোমার ভালো হবে না। শোন, কথা বল ভালো করে কোষ। এই পরের ভালো তোর মানে কি রে? তাকে মারবো না কি রে? টাকা তুমি দিবে না? আমি টাকা দেবো না। টাকা তুমি দিবে না তাহলে? আমি মরে গেলে তোকে টাকা দিচ্ছি না রে। আমি বুঝেছি, তুমি এইভাবে তুমি টাকা দিবে না। ছাড় কথা তোর, ছাড় থেকে ছাড়। আমি করছি আপনার টাকা ছাই দাও কইল। আমি টাকা তোকে দেবো না রে। টাকা ছাড়ি দাও করছি কিন্তু আমি। না, দেখ ছাড়াই কল করছি আমি, টাকা আমি তোকে দেবো না রে।
তুমি দিবে না, তোমার বাপ টাকা তুমি দিবে। না আমি টাকা দেবো না টাকা ছাই দাও করছি না। আব্বা। না আমি টাকা দেবো না তোকে আমি করছি টাকা ছাই দাও। না না আমি তোকে টাকা দেবো না টাকা তুই লিজুয়ে খেলবো না আমি তোকে টাকা দেবো না আমি বুঝেছি তুমি বাইসে থাকতে আর এই টাকা দিবে না রে। তোমার বাইসে থাকার কোনো দরকারও নাই। দেখ দেখ বাজান দেখ ওরে 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 দরকার? টাকা দিবি না, আমাকে টাকা দিবি না, দেখ এতবার শ্বাস। হাই রে টেকা রে, এই টেকার জন্য তোর মতো বাপ 10টা খুন করি পারি। আরে টেকা হলে তো আমি নিজের বউ অন্যর ঘরে পাঠাতে তো দ্বিধাবোধ করবো না। আর তুই তো বাপ, আজকে মোট টেকা আজকে ফেলে নিতে বলবো। বিমান একবারে উড়িয়ে দেবো, যা হয় হোক। আব্বা মনে হচ্ছে টাকা রয়েছে রে। আব্বা থাকো, আব্বা তুমি থাকো। আমি এ রতন, এ তুই কি করলি? তুই জুয়া খেলার জন্য তোর বাপকে মেরে ফেললি। এ বাবুরে, তোমরা কে কোনে আছো বাবুরে? এ বাবুরে, তোমরা কে কোথায় আছো? আসো আসো, কি সর্বনাশ করে ফেলাইছে দেখো। আব্বার এই অবস্থা কেন? আরে আব্বা এত টাকা দিয়ে অজ্ঞান হয়ে গেছে, এটা বুঝতে পারতেছে না। এই একদম মিথ্যা কথা বলবো না। কি হয়েছে সত্যি করে বলো। রতন দেখি আম্মা, আম্মা দেখতেছি। এই আম্মা, ওই তুই আব্বার মুখে এরকম ফেতলানো কেন? এদিকে আসো, এদিকে আসো, সত্যি করে বলো কি হয়েছে? কি হলো দেখি। এই তো সেই টাকা। কি করছো তুমি আব্বার সাথে? বলো কি করছো? জানোয়ার জানোয়ার কোথাকার, তুই এই টাকার জন্য তুই তোর বাপেকে এইভাবে মারে ফেললো। কি করে পারলো রে তুই? তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ববোধ নেই? আজকে তুমি যেটা করছো না, তার সত্যি করে ক্ষমা হয় না। আমার ভাবতে না অবাক লাগতেছে, তোমার মতো একটা মানুষের সাথে এতদিন আমি সংসার করছি। শুনছি মানুষ খারাপ হয়, কিন্তু মানুষের অধপতন যে এতটা নিচে নামাইতে পারে সেটা তোমাকে না দেখলে না বুঝতাম না। আরে আমার বাবা যখন তোমাকে বিয়ে দিছিল, একটা শিক্ষিত সুন্দর ছেলের সঙ্গে বিয়ে দিছিল। কিন্তু এই যে জুয়া, এই অনলাইন জুয়া, শুধু তুমি না, তোমার মতো হাজারো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই পৃথিবীতে তো কত কাজ আছে। মানুষ রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বাদাম বিক্রি করে খাচ্ছে, মাঠে কাজ করে খাচ্ছে। কই, তুমি তো স্বাভাবিক সুস্থ একটা মানুষ, কোনো না কোনো কাজকে তুমি জুটাতে পারতে না? তুমি দিনের পর দিন এই জুয়ায় আসক্ত হয়েছে। তোমাকে আমি কত করে বলছি আমাদের না অনেক টাকার দরকার নেই, শুধু 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারলেই চলবে। কই, আমি তো তোমাকে কখনো বলি নাই আমার রাজপ্রাসাদ চাই, আমার অনেক টাকা চাই, আমার গাড়ি বাড়ি চাই। তাহলে কেন কেন তুমি এই অনলাইন জুয়ার সাথে আসক্ত হলো? শুধু কি তাই? একবার ভেবে দেখছো যে এই মানুষটা আজকে এই যে নিচে দেখো তার নিত্য দেহটা পড়ে আছে, এই মানুষটাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করছে। তার কি চাপা ছিল? তার সন্তান একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। সে নিজের 3 বেলা ঠিকভাবে না খেয়ে তোমাকে মানুষ করছে। কেন জানো? যাতে শেষ বয়সে তুমি ওনাকে দেখো। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহার, তোমাকে উচ্চশিক্ষিত করতে পারলে কখনো মানুষ করতে পারেনি। আর মানুষ হয়তো করতে পারলে এই জুয়া তোমাকে অন্ধ করে দিচ্ছে। তোমার মধ্যে কোনো ন্যূনতম বটটুকু নেই। যে ছেলে নিজের বোর হাতে ছুরি নিয়ে যায় বিক্রি করে খায়, নিজের শ্বশুরের ফোন নিয়ে যায় বিক্রি করে খায়, সেটা একটা সীমার মধ্যে ছিল। কিন্তু আজকে তুমি যেটা করছো না, এটা সীমা সরাই ফেলছো। নিজের জন্মদাতা পিতাকে নিজের হাতে খুন করলা। তুমি কি মানুষ? জানেন তো আম্মা, ওকে এসব বলে না কোনো লাভ নেই। অনলাইন জুয়া হচ্ছে একটা নেশার মতো, যে নেশা শুধু ওকে না, আমাদের সমাজে হাজার হাজার ছেলেপেলেকে এক নিমিষে শেষ করে দিচ্ছে। শুধু এই জুয়ার নেশায় পড়ে মানুষ তার গাড়ি বাড়ি সব বিক্রি করে দিচ্ছে, এমনকি বাবা মাকে খুন পর্যন্ত করতেছে। শুধু কি তাই? তুমি জানো তো কত মার ওপর অত্যাচার করতেছে শুধুমাত্র এই অনলাইন জুয়ার টাকা জোগাড় করার জন্য। তবুও কি এরা কখনো শুধরাবে না? কবে? হ্যাঁ, আর কত প্রাণ গেলে এই সমাজের মানুষ বুঝবে, তারা নিজেকে শুধরানোর চেষ্টা করবে, কবে এই পথ থেকে ফিরে আসবে? তবে না,
তুমি আমার স্বামী হও আর যাই হও, তুমি যেটা করছো সেটা অন্যায়, আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আজকে আমি তোমার বউ হয়ে বলতেছি, তোমার মতো স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে, তোমার মতো সন্তান যেন কোনো মায়ের গর্বে না হয়, কোনো বাবার যেন এরকম অকাল মৃত্যু না হয়। আম্মা শান্ত হন। আম্মা, আপনি আর কাঁদেন না, শান্ত হন। শান্ত, আমি কেমন করে শান্ত হব গো? এই জানোয়ারের জন্যে আজ আমার পুরো সংসারটা শেষ হয়ে গেল। তুই কি করে পারলি এই কাজটা করতে? হ্যাঁ, তুই কি করে পারলো? তোর কি একটু বিবেকে বাঁধলো না? তোর আজ এই অনলাইন জুয়ার জন্যে তুই তোর বাবাকে মেরে ফেললো। এই, তোর কেমন রে? তুই কেমন সন্তান যে কিনা তোর জন্মের পরে কোলে পিঠে করে মানুষ করেছে, তোর জন্মদাতা পিতা, তুই তাক শেষ করে দিল। তোর এই জুয়ার জন্য তোর বাবাটা তুই খুন করে ফেললো। আর তোর তোর ভবিষ্যৎটা কি হলো? তোর ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে গেল। দেখো, তাকায় দেখো তোমার মায়ের দিকে। মানুষটা নিজেকেই বুঝ দিতে পারতেছে না, কি করবে? হ্যাঁ, একদিকে স্বামীর মৃত্যু আর একদিকে নিজের সন্তানের অধঃপতন। বৌমা, একটা নারীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো তার স্বামী। আজ আমার স্বামীটাই নেই হয়ে গেল। জানো তো, যদি তোমার মা জানতো যে তোমার হাতে তোমার বাবার খুন হবে, তাহলে আর যাই হোক, তোমাকে এই পৃথিবীতে আনার আগেই তোমার মা তোমাকে লবণ গালে দিয়ে মেরে ফেলতো। জন্মের পর হয়তো এই পৃথিবীর আলো আর তুমি দেখতে পাইতে না। তবে হ্যাঁ, তুমি আজকে যেটা করছো এর সত্যি কোনো ক্ষমা হয় না। আমি তো তোমাকে ক্ষমা করবো না। আমি কোনোদিন তো ক্ষমা করতে পারবো না রে, কোনোদিন না। ওকে আমার সামনে থেকে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। হ্যাঁ, আমার ঠিকই বলছি, ওকে এক্ষুনি নিয়ে যা পুলিশের হাতে উঠায় দেন। যান, নিয়ে যান ওকে। না না মা, মা আমি তোমার দুটো পা ধরি মা, এইটা পুলিশকে দেয়া তুই হবে, এইটা পুলিশকে দেয়া আমাকে মাফ করে দাও মা। আব্বা, আগে কেন প্যান করতেছে? ও আম্মা, এ কি হয়ে গেল? আমার সব শেষ হয়ে গেল।